বসেন বসেন, এই মাইক দেন, মাইক দেন, বসেন বসেন, এই মাইক দেন, বসেন বসেন বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, সবাই বসেন, আমি কথা বলতেছি। জি জি, সবাই বসে। বসেন বসেন, জি জি বসেন, সবাই বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপর রহমত নাজিল করেন। সবাই বসেন। সবাই বসেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, হক রাস্তা যেখানে, ভণ্ডামি আছে যেখানে, নাফরমানি যেখানে, মাজার সেজদা যেখানে, কবর সেজদা যেখানে, শিরক বেদাত যেখানে, ঢোল বাজনা যেখানে, নাচানাচি যেখানে, গাঞ্জাখুর যেখানে, নারায়ে তাকবীর। বসেন, সকলে বলেন আমিন। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। আমি একটা কথা বলেছি, এই বেশি দলিলের দরকার নাই, শুধু একটা দলিল কেউ দেখা যে সাহাবায়ে কেরামগণ একত্রিত হইয়া এইভাবে আল্লাহর নবীকে কোনোদিন সালাম দিছে সবাই মিলে, আজকে আমরা যেভাবে দিই। শুধু একটা দলিল, বেশি দলিল চাইছি না। আর আমি কথা বলতেছি, যদি সাহস থাকে, শক্তি থাকে, যদি আপনার এলেমের বহর থাকে, এখানে তো আমরা উড়ে আসি নাই, এই এলাকাতে উলামায়ে কেরাম নাই, বিষয়টা তাও না, ঠিক কিনা? আপনারা কি এরকম চান যে কোনো আলেমরা আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেক? আপনারা চান যেটা সত্য কথা সেটা আমরা জানি এবং সেটা আমরা মানি, ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম এই এলাকায় আছে। যদি তোমাদের কিতাবের বা কারো কিতাবের খুব বেশি সাহস থাকে, তাহলে একটা সময় করে বসা যাক, ঠিক কিনা? বা যদি এরকমও হয় যে কিতাবের দলিল আছে, একটা দলিল, বেশি না, তো আমি তো বেশি দলিলের কথা কইছি, শুধু একটা দলিলের কথা বলছি। সাহাবায়ে কেরামরা কখনো এইরকম ভাবে সবাই মিলে একত্রিত হয়ে এইভাবে আল্লাহর নবীকে সালাম দিছেন। কয়টা দলিল চাইছি? একটা দলিল। যদি থাকে স্বাগতম, ওয়েলকাম, ধন্যবাদ, মারহাবা, আসেন। বুঝাইতে পারলাম? আর যদি বলেন যে এখন জানা নাই, খোঁজাখুঁজি করি, তাহলে খোঁজাখুঁজি করেন, সময় দেন, আমরা একটু দেখি, আসলে আমরাও তো জান্নাতেই যেতে চাই, ঠিক কিনা? বুঝতেছেন সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা অযথা গেঞ্জাম করব না। বসেন, সবাই বসেন, সবাই। ওইদিকে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ এখানে। যদি কারো কথা বলার দরকার হয়, মাহফিলের যারা আয়োজক আছেন, মই মুরব্বী আছেন না নাই, কথা কয় না কেন?
এই মাহফিল মই মুরব্বীদের দ্বারা পরিচালিত হইতেছে না? মই মুরব্বীদের সাথে কেউ যদি কথা বলতে চায় বলুক। আপনারা যারা আছেন সবাই বসেন, সব ভাই আছেন। এই যে সামনে যারা দাঁড়ায় আছেন, জিনিসটা খারাপ দেখা যায়, আছেন সবাই, আসেন সবাই বসেন। হয়তো বসেন, নয়তো এখান থেকে সরেন। এখানে দাঁড়িয়ে থাকলে এই মাহফিলের সাথে এটা বেয়াদবি হয়, কারণ এখানে কোরআনের আলোচনা চলবে আর আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন। এখানে হাদিসের আলোচনা চলবে, আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, এটা খারাপ দেখা যায়। এই যে ভাই যারা আছেন, এই যে ভাই বসেন। এখানে কারা? এই যে ভাই আসেন, সবাই বসেন, সবাই বসেন। সবাই সামনে থেকে হয়তো এখানে আসেন, নয়তো ওখানে যান। যারা আছেন ভলান্টিয়ার ভাই যারা আছেন, আপনারা ওনাদেরকে একটু হয়তো এইদিকে দেন, নয়তো ওইদিকে দেন। এখনো কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, কোনো চিল্লাচিল্লি নাই। সবাই সুন্দর করে বসেন। আমরা সহিহ বুখারীর 3348 নম্বর হাদিস নিয়ে আলোচনা করতেছি। বুঝাইতে পারলাম? বলতেছিলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এই মন্দের পরে আবার ভালো আসবে কিনা? আল্লাহর নবী বললেন, নাআম ওয়া ফীহি দাখনুন। ও হুযায়ফা, ভালো আসবে, তবে সেটা হবে ধোঁয়াশাপূর্ণ। কি পূর্ণ? ধোঁয়াশাপূর্ণ হবে। সেটা কোনটা ভালো কোনটা মন্দ, কারা হক কারা বাতিল, এটা নির্ণয় করতে একটু মুশকিল হয়ে যাবে। কারণ কিছু ভালোও করবে, কিছু মন্দ করবে। তারিফু ওয়া তুনকারু, তারা ভালোও করবে মন্দও করবে। এই জন্য বুঝাটা মুশকিল হয়ে যাবে। এরপরে দেখেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এই যে ভালো মন্দের পরে ভালো আসলো, এই ভালোর পরে আবার মন্দ আসবে নাকি? আল্লাহর নবী বললেন, নাআম। ও হুযায়ফা, শোনো রে, এই যে ধোঁয়াশাপূর্ণ ভালো, এরপর আবার মন্দ তোমাদের সামনে আসবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী শুধু এইটুকু বলে থামলেন না। আল্লাহর নবী বলতেছেন, হুযায়ফা রে, এমন একটা মন্দ সময় তোমাদের সামনে আসবে রে। কওমুন দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম। কওমুন, এমন একদল মানুষ আসবে, দুআতুন, তারা ডাকতে থাকবে, ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে মানুষকে ডাকতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কলিজাটা ফেটে যায়, কলিজাটা ফেটে যেতে চায়। আল্লাহর নবী জবাব দিলেন, শুধুমাত্র খারাপ সময় আসবে তা না, এমন খারাপ সময় আসবে রে, একদল মানুষেরা নিজেরা জাহান্নামের রাস্তার মধ্যে দাঁড়াইয়া অন্যদেরকে জাহান্নামের দিকে ডাকবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে আজকে অনেকগুলা মানুষ অনেকভাবে আমাদেরকে দাওয়াত দেয়, এই কাদিয়ানি আছে, হিজবুত তাওহীদ আছে, শিয়া আছে, কত ধরনের দল আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এরা সবাই তো আমাদেরকে ডাকে, আসো আসো আসো, আমাদের কাছে আসো, একসাথে আসো, একসাথে চলি। এলেমের বাহাদুরি, ধনের গৌরব দেউ সাইরে, জিন্দা পীরের পাক চরণে, জীবন যৌবন দেউ সাইরে, আছে না নাই? কই কে কে যাবি ধর্মের কাজে, বান্দ কাপড় কমরে, তুই যাইতে না পারিলে তোর বয়ের পাঠাই দেইয়ে, কে কে যাবি, আছে না নাই? তুই যদি না যাইতে পারো সমস্যা নাই, তোর বয়ের পাঠাই দে। এইরকম ভাবেও আমাদের ডাকে, ডাকে কি ডাকে না? ও মুসলমান ভাইরা আমার, শুধু কি কয়, শুধু কি তাই কয়? ও মুসলমান, কত ধরনের কথা কু কথা আছে। কই তুমি যদি করো দয়া, কি করিব মক্কায় যায়া, হাইরে মক্কা সামনে দিল, ধরা আছে না নাই? তুমি আমার দুই নয়নের তারার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া, তুমি যদি করো দয়া, কি করিব মক্কায় রে যাইয়া, হাইরে মক্কা সামনে দিল ধরার দয়াল বাইয়া বাইয়া,
আছে না নাই? ও মুসলমান, স্পষ্ট করে বুঝো রে, যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়, যদি কোনো ব্যক্তির টাকা পয়সা হয়ে যায়, হজ করার সামর্থ্য যেই ব্যক্তির হয়ে গেছে, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ নাকি নফল? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যদি কোনো ব্যক্তি টাকা থাকার পরেও, খরচ থাকার পরেও হজ না করে এবং জানে যে হজ না করা গুনাহ, তাহলে ওই ব্যক্তি হইল ফাসিক। আর যদি কোনো ব্যক্তি বলে হজ করা লাগবে না, বা উমুকের কাছে গেলে হজ করা লাগবে না, অথবা উমুকের কথা শুনলে হজ করা লাগবে না, অথবা উমুক দয়া করলে হজ করা লাগবে না, ও ফাসিক না, ও কাফের। কারণ দ্বীনের কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওর ঈমান থাকার কোনো সুযোগ নাই। কারণ ইসলামের মূলনীতি হচ্ছে হালালকে হারাম মনে করা যেমন কুফরি, এবং হালালকে হারাম মনে করা যেমন কুফরি, হারামকে হালাল মনে করা কুফরি, ঠিক একইভাবে কোনো বিধানকে অস্বীকার করা কুফরি। বলেন নাউজুবিল্লাহ। বলতেছে তুমি যদি করো দয়া, কি করিব মক্কায় যায়া? হাইরে মক্কা সামনে দিল ধরা। হ্যার খাজা বাবা বলে নাকি মক্কা হইছে, এই জন্য গান কয়, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। দয়াল বাবা কেবলা কাবা। এই মুসলমানের কাবা কি বাবা নাকি কাবা? মুসলমানের কেবলা কাবা, আর ভণ্ডদের কেবলা বাবা। এই কোন বাবা মুসলমানের কেবলা হতে পারে নাকি? আল্লাহর নবীর কেবলা কোনটা? কাবা। কাবা জোরে বলেন। আল্লাহর নবীর কেবলা কোনটা? আবু বকরের কেবলা কোনটা? ওমরের কেবলা কোনটা? উসমানের কেবলা কোনটা? আলীর কেবলা কোনটা? সাহাবায়ে কেরামের কেবলা কোনটা? তাবিঈনের কেবলা কোনটা? তাবিঈনের কেবলা কোনটা? ঈমানদারের কেবলা কোনটা? সমস্ত ঈমানদারের কেবলা হচ্ছে কাবা। আর একদল কয় আমাদের কেবলা বাবা। ও মুসলমান, সমস্ত মুসলমান একদিকে, আল্লাহর নবী একদিকে, সাহাবায়ে কেরাম একদিকে, মুসলমান একদিকে, কুরআন হাদিস একদিকে, আর এরা হচ্ছে আরেক দিকে। ও মুসলমান, শুধু কি তাই? 2 বছর থেকে মামলার হাজিরা দিতাছি, জ্বালা আছে বেটা, জ্বালা আছে। কোর্টের সামনে যখন 1-2 ঘন্টা দাঁড়ায়া থাকি তখন কেমন লাগে আমি বুঝি। কিতাব মাথায় করে নিয়ে গেছিলাম ময়মনসিংহ। গাড়ি থেকে নামার পর যখন কোর্ট পর্যন্ত গেছি, আমার মাথায় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি কয়েকটা হাদিসের কিতাব এক বোঝা। ওইটা এইভাবেও নিয়ে যাওয়া যায় না, হাত লেগে যায়, পরে নিলাম মাথায়। জামালপুরের ময়মনসিংহ শহরের ভিতর দিয়ে কিতাব মাথায় নিয়ে যাইতেছি, 2 পাশ থেকে মানুষ আমার দিকে তাকায় আছে। মানুষ মনে করতেছে কিরে ব্যাপার কি? এইরকম ভাবে কিতাব মাথায় নিয়ে যাইতে তো কখনো দেখি নাই। কিতাব মাথায় নিয়ে কেউ ওইভাবে যায় নাকি? ওইভাবে হেঁটে গেছি। 2 ঘন্টা পর্যন্ত কোর্টের সামনে দাঁড়ায় থাকতে হয়। আর কেন মামলাটা হইল? একজন লোক ফতোয়া দিছিল পীরের সুরত দেখে দেখে নামাজ পড়তে হবে। আর একটু জোরে বলেন। তার দলিল কি জানেন? দলিল শুনলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, ওয়াজ করতেছিল এক মসজিদের মধ্যে। ওয়াজ করতেছে, আল্লাহর নবীর হাদিস আছে সহিহ বুখারী 665 নম্বর হাদিস, প্রথম খণ্ড। আল্লাহর নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। ও আমার উম্মতেরা, সল্লু তোমরা ওইভাবে নামাজ পড়ো, কামা যেরকম ভাবে রাআইতুমুনি আমাকে দেখতেছ, উসল্লি ওইভাবে নামাজ পড়ো। মানে কি? একটু পানি দিতে বলেন, গরম পানি। মানে কি? আল্লাহর নবী বললেন, তোমরা ওই পদ্ধতিতে নামাজ পড়ো যেই পদ্ধতিতে আমাকে নামাজ পড়তে দেখতেছ। কথা কয় না? বুঝছেন কথাটা? আল্লাহর নবী বললেন, তোমরা ওইভাবে নামাজ পড়ো, ওই সিস্টেমে, ওই পদ্ধতিতে, ওইভাবে যেই রকম ভাবে, যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে আমাকে পড়তে দেখতেছ। এখানে রাআয়া মানে হচ্ছে
আল্লাহর নবীকে দেখার সিস্টেমে নামাজ পড়া, ঠিক কিনা? আর হ্যাঁ ওয়াজ করতেছে মসজিদের মধ্যে যে এখানে আল্লাহর নবী তো দেখতে বলছেন, কিন্তু আমরা তো আল্লাহকেও দেখি না, নবীকেও দেখি না, তাহলে কি দেখে নামাজ পড়বো? বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে কি, আল্লাহর নবী যেই পদ্ধতিতে নামাজ পড়েছেন ওই পদ্ধতি সাহাবায়ে কেরামকে দেখে নামাজ পড়তে বলেছেন। আর হ্যাঁ ওয়াজ করতেছে যে আল্লাহর নবী তো দেখতে বলছেন, কিন্তু আমরা তো আল্লাহকেও দেখি না, রসুলকেও দেখি না, আমরা কি দেখে নামাজ পড়বো? এই জন্য যার যার পীরের সুরত বা ছবি দেখে নামাজ পড়তে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা মসজিদে হওয়ার পর মসজিদের ইমাম সাহেব প্রতিবাদ করছেন। আবার হেরা বলছে সামনের সপ্তাহে এটা নিয়ে বাহাস হবে, দলিল নাকি দিবে। তো ইমাম সাহেব, উনি আমার আত্মীয়, উনি আমারে ফোন দিছে, দিয়ে বলতেছে বাবা হেরা তো ভণ্ড, এদের কথার তো কোনো সিরিয়াল নাই, যে কথা কইছে ইসলামিক রাষ্ট্র হইলে ওইটারে হত্যা করা হইতো না। এই রকম কথা যদি কেউ বলে পীরের সুরত দেখে দেখে নামাজ পড়তে হবে, এই রকম কথা যদি কেউ বলে ইসলামিক রাষ্ট্র হইলে পুলিশে এসে পিছন দিয়ে বেঁধে পাছার মধ্যে কয়েকটা লাঠি দিয়ে জেলখানায় নিয়ে গিয়ে বলতো এই কথার দলিল কি দে। যখন এই কথার কোনো দলিল দিতে পারবো, আসমানের নিচে জমিনের উপরে কোনো হালাল সন্তান দিতে পারবো? সাথে সাথে ওর ব্যাপারে রাষ্ট্র থেকে কাজী সাহেব ঘোষণা করে দিতেন আগামী জুমার দিন রাষ্ট্রের সবচাইতে বড় মসজিদের সামনে বাইতুল মুকাররমের সামনে এরে হত্যা করা হোক। এইটারে বাইতুল মুকাররমের সামনে কতল করা হইতো। হে নাকি আবার দলিল দিবে। তো বলতেছে বাবারে এরা তো নানান কথা কয়, এদের মুখে তো আর কিছু আটকে না। শরীয়ত এই কথা মানে কি মানে না, এটা হালাল না হারাম, এটা কুফরি না কি, এটা তো এরা দেখে না, মুখ দিয়ে যা আসে তাই বলে। তো বাবা এদের সামনে বসলে আবার মেন কি হয়, তো তুমি একটু আসবা। এই জন্য পরের সপ্তাহে আসছিলাম, আসার পরে কোনো যুক্তি দলিল দিতে পারে নাই। পরে আবার এরা বলছে কি এলাকায় খবর ছড়াইছে যে আমরা নাকি ঢেল খায়ে পলায় গেছি। এই জন্য আমি ফেসবুকে বলছিলাম ওখানে কি হয়েছিল, কে কে ছিল, কোন বিষয় নিয়ে কি হয়েছিল। এবং আমি এই কথা বলছি, যারা এই রকম কথা বলে ওরা মানুষ না, এই রকম কিছু শব্দ আমি বলছিলাম, এটা নিয়ে দিছে মামলা। 2 বছর থেকে মামলা চলতেছে। গত রমজানের আগের রমজানে ছিল প্রথম হাজিরা, আবার এই রমজান 12 তারিখে যদি হয় তাহলে এই রমজানে হবে প্রথম হাজিরা, কারণ 12 তারিখে হাজিরা আছে। দলিল তো দিতে পারোই নাই, করছো তো এই সকল কাজ। যদি তোমাদের সাহস থাকতো, শক্তি থাকতো, তাহার যদি লজ্জা থাকতো, মানুষের সন্তান তোমরা হইতা, তাহলে তোমরা বলতা যে এই কাজটা হয়ে গেছে, এটা থাক, এটা হচ্ছে দুনিয়ার বাইরে কথা, এটা কুফরি কথা, এটা নাপাক কথা, এটা হারাম কথা, ঠিক কিনা? আবার এই কথা নিয়ে মানুষে মামলা করতে পারে? যারা মানুষের জন্ম ওরা মামলা করতে পারে? আলহামদুলিল্লাহ। এবার কোর্টে একটা মজার কাহিনী হয়েছে, কিন্তু এখন বলা যাইতেছে না, কারণ মামলাটা চলতেছে। এটা বললে এটা নিয়ে আবার আরেক ঝামেলা হবে, এই জন্য এখন বলতে পারতেছে না। মারাত্মক এবং মজার একটা কাহিনী হয়েছে এবার আলহামদুলিল্লাহ ধরা কিছুটা খাইছে। আশা করি ইনশাআল্লাহ যদি মামলাটা শেষ হয়ে যায় সেদিন আপনাদের সামনে আরো সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। মালিক যদি বাঁচায় রাখেন, আর যদি চলে যায় তাহলে সারাই দোয়া করেন ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহর নবী জবাব দিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আমার হুযায়ফা শোনো, শুধু তাই না, এমন একটা সময় আসবে একদল মানুষেরা জাহান্নামের দরজার উপরে দাঁড়াইয়া অন্যদেরকে জাহান্নামের দিকে ডাকবে। অন্যদেরকে কোন দিকে ডাকবে? কথা কয় না, কথা কয় না। অন্যদেরকে জাহান্নামের দিকে ডাকবে, এমন সময়ও আসবে। ও মুসলমান, এখন সেই সময় চলতেছে। কাদিয়ানীরা আমাদেরকে ডাকে, আমাদের কাছে আসো, আসলে জান্নাতে যাইতে পারবা, খাঁটি মুসলমান হতে পারবা। ওটা কি জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? ও মুসলমান, শিয়ারা আমাদেরকে ডাকে, আসো আমাদের কাছে আসো, আমাদের কাছে আসলে জান্নাতে যেতে পারবা। অথচ ওরা হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলে গালি দেয়, বলে নাউজুবিল্লাহ। ওটা কি জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? এই রকম শুরু হয়ে গেছে কি গেছে না? ও
মুসলমান বলতেছিলাম, এই যে একদল মানুষ আমাদের দেশে এই কাজ করতেছে, এদের একটা দলিল আছে সূরা আহজাবের 56 নম্বর আয়াত। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এই আয়াতের কথা বলার আগে একটু কথা বলে নেই। একদল মানুষ আমাদের দেশে যখন ওই কাজটা করে তখন বলে যেখানে মিলাদুন নবী পাঠ করা হয়, আল্লাহর নবীর আত্মা মুবারক আসিয়া হাজির হয়, তাহার সম্মানে দাঁড়াইতে হয়, না দাঁড়াইলে বেয়াদবি হয়। ইয়া নবী কি বলে কয়, যেখানে মিলাদুন নবী পাঠ করা হয়, দয়ার নবীর আত্মা মুবারক আসিয়া হাজির হয়, তাহার সম্মানে দাঁড়াইতে হয়, না দাঁড়াইলে বেয়াদবি হয়। এবার একটু কথাটা বুঝেন, কথাটা কিন্তু কম খারাপ না। কথাটা কি না, এরা কথা কয় না কেন, কথাটা কম খারাপ না। কেমনে আসেন, এবার হে বলল যেখানে মিলাদুন নবী পাঠ করা হয় সেখানে আল্লাহর নবীর আত্মা মুবারক আসিয়া হাজির হয়, তাহার সম্মানে না দাঁড়াইতে হয়, না দাঁড়াইলে বেয়াদবি হয়। এখন কথা হচ্ছে, তুই যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে টানটা দিছস, তখনই যদি আল্লাহর নবী এসে থাকে, হ্যাঁ কি দাঁড়াইছে না বসে আছে? এটা গরম পানি। মনোযোগ দিয়ে বুঝবেন ইনশাআল্লাহ। হ্যার কথা দেখেন কোন দিকে গেছে, থুথু উপরের দিকে দিলে কই পড়ে, মুখের উপরেই পড়ে। এরা জাহেল যারা না বুঝে এরকম কাজ করে। যেমন একজনের কইছে, এই তোর বাপের নাম কি রে, বেশি চালাক। হ্যাঁ দুলা ভাইয়ের নাম কয়ে দিছে। বাড়িতে এসে বাপের সামনে কইতেছে, আব্বা আজকে একটা চালাকি করছি, এমন কাজ একটা করছি। বাড়িতে বাপ মা সবাই বসে আছে, কই এমন কাজ একটা করছি, একবারে বুকা বানাইছি। কই কি বুকা বানাইছ? কই জিজ্ঞাসা করছিল তোর বাপের নাম কি, আমি দুলা ভাইয়ের নাম কইছি। হ্যাঁ বিশাল চালাক না, বিশাল চালাক। দেখেন হ্যাঁ কেমনে কয়, হ্যাঁ এই দুলা ভাইয়ের কাজই করছে। বলতেছে এবার যখন তুই আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে টানটা মারছস, তখনই যদি আল্লাহর নবীর আত্মা এসে হাজির হয়ে থাকে, তুই যে এখনো বসা, এবার তুই কি হ্যার যুক্তি অনুযায়ী হ্যাঁ কি, আর তুই জোরে বলেন, হ্যার যুক্তি অনুযায়ী হ্যাঁ বেয়াদব, কারণ এখনো দাঁড়ায় নাই। এখন কথা হচ্ছে, তারপর যখন শেষের দিকে গেল, একদিকে আগরবাতির সুঘ্রাণ, আরেকদিকে ওই পাশ থেকে সিন্নির সুঘ্রাণ আসতেছে, 12 মশলা গরম মশলার সুঘ্রাণ নাকের মধ্যে সমানে ধাক্কাইতেছে, বেড়া তাড়াতাড়ি শেষ কর, আমি তো আইতাছি। এবার শেষ করছে, বালাগাল ওলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এরকম বলতেছে আর বসতাছে, এরকম বলতাছে আর বসতাছে। এখন কথা হচ্ছে, আল্লাহর নবী তোর মিলাদ শুনে এমন এশক হইছে, আল্লাহর নবী এখনো যায় নাই, তুই যে সিন্নির লোভে বসতাছস। কথা মনে হয় বুঝে নাই। এরে আল্লাহর নবী গেল না আছে, এইটা কি তোরে কইছে যে হ্যাঁ এই মৌলানা সাহেব বা অমুক সাহেব তুমি বসো, আমি গেলাম গা, এবার বসো, সমস্যা নাই। আল্লাহর নবী এরকম বলছে তো বলে নাই। এখন আল্লাহর নবী যদি এখনো না গিয়ে থাকে, তুই যে বসতাছস, তাহলে তুই কি? এই জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন। ও মুসলমান, কোরআন হাদিসের বিপরীতে গেলে রে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোরআন থেকে এরা সব চাইতে আগে দলিল দেয়। কোরআন থেকে মোটামুটি 2টা আয়াতের সবচেয়ে বেশি দলিল দেয়। একটা হচ্ছে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আরেকটা হচ্ছে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এই 2টা আয়াত দিয়ে ওরা এই কাজের দলিল দেয়। আসেন আমরা 1 নম্বর আয়াতটার দিকে তাকাই। আয়াতটা হচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মাশাআল্লাহ, ব্রেক ঠিকই আছে। আমি ভাবছিলাম ব্রেক আবার ছিঁড়ে যায় নাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদেরকে হকের পথে কবুল করেন, বলুন আমিন। এবার
বুঝবেন। এরা বলতেছে আয়াতে কি আছে? আয়াতে আছে নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ দয়ার নবীর উপর সালাত প্রেরণ করেন। ও ইমানদারেরা, তোমরাও নবীর উপরে সালাত এবং সালাম প্রেরণ করো। এটা হচ্ছে পৃথিবীর যে কোনো তাফসিরের কিতাব খুঁজেন, যে কোনো বঙ্গানুবাদের কিতাব খুঁজেন, সব জায়গায় এই তর্জমাটা পাবেন। এবার আসেন, হেরা কি বলতে চায়? হেরা বলতে চায় যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর উপর মিলাদ পড়েন। কি করেন? এই আয়াত দিয়ে মিলাদের দলিল দেয় না? মাঝে মাঝে কিছু মুলবি বলে, এই ওহাবিরা, যেই কাজ আল্লাহ করে, যেই কাজ ফেরেশতারা করে, সেই কাজ করতে চাও না, তোরা নবীর কত বড় দুশমন। আমাদেরকে বলে না, কই তোরা নবীর কত বড় দুশমন, তোদের ঈমান নাই, তোরা বেঈমান, তোরা কাফের, তোরা নবীর দুশমন, তোরা নবীর সাথে বেয়াদবি করস, যেই কাজ আল্লাহ করে, যেই কাজ রাসূল করে, সেই কাজ তোরা করস না। বলেন না আউযুবিল্লাহ। এরকম কথা বলে কি বলে না? হের যুক্তি হচ্ছে নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীর প্রতি কি করেন? নবীর মিলাদ পড়েন। ও ইমানদারেরা, তোমরাও মিলাদ পড়ো এবং কিয়াম করো। এটাই তো ওদের কথা। এবার আসেন, মিলাদটা কি ইবাদত নাকি গুনাহ? মিলাদটা কি ইবাদত মনে করে কিনা ওরা? ওরা মিলাদের কি মনে করে? ইবাদত মনে করে। এবার বুঝেন, যেই ব্যক্তি ইবাদত করে তাকে বলা হয় আবেদ, মানে বান্দা। যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ, মানে আল্লাহ। বুঝেন, যেই ব্যক্তি ইবাদত করে তাকে কি বলা হয়? আবেদ, মানে বান্দা। যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ, মানে আল্লাহ। যেমন আমরা কার ইবাদত করি? এই জন্য আমরা হচ্ছে আবেদ বা বান্দা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন মাবুদ বা আল্লাহ। এবার দেখেন, মিলাদটা যদি হয় ইবাদত, তাহলে আল্লাহ তাআলা কি করতেছেন? মিলাদ পড়তেছেন। আর মিলাদটা কি? ইবাদত। তাহলে আল্লাহ কি করলেন? ইবাদত করলেন। আল্লাহ যদি ইবাদত করেন, আল্লাহ কি হইলেন? বান্দা, আবেদ বা বান্দা। ইবাদতটা কার করলেন? আল্লাহর নবীর। তাহলে আল্লাহর নবী কি হইল? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কোনো নাফরমান এই কথা বলে যে আল্লাহ ইবাদত করতেছে, তাহলে আল্লাহ হয়ে গেল বান্দা, আর আল্লাহ ইবাদত করতেছে নবীর, মানে নবী হয়ে গেল আল্লাহ। এই রকম বিশ্বাস করলে ঈমান আছে না গেছে? থাকার কোনো সুযোগ আছে? ঈমান থাকার কোনো সুযোগ আছে? ওই যে বললাম না, আজকে এমন জিতা জিতছি, কই কি জিতছস? কই জিজ্ঞেস করছিল বাপের নাম, কই দিছি দুলাভাইয়ের নাম। হ্যাঁ যেরকম সালা, হ্যাঁ যেরকম পণ্ডিত, যারা বলে এই আয়াত দিয়ে যে আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর প্রতি মিলাদ পড়ে, তোমরাও পড়ো, এরা হচ্ছে ওই রকম পণ্ডিত। বুঝাইতে পারলাম কথা? তাহলে এই আয়াত দিয়ে যদি কেউ মিলাদের কথা বলে, তাহলে সর্বপ্রথম ওর ঈমান গেছে। কি গেছে? আর একটু জোরে বলেন। এই আয়াত দিয়ে কেউ যদি মিলাদের কথা বলে, সর্বপ্রথম ওর কি যাবে? ঈমান যাবে। আবার দ্বিতীয়তে আসেন, তাহলে কি বোঝানো হইল? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি ইউসাল্লুনা করেন। কি করেন? ইউসাল্লুনা করেন। আগে বুঝেন, শব্দ বুঝেন, তারপরে বাকিটা বুঝেন। ইউসাল্লুনা করেন। এই জন্য ও ইমানদারেরা, তোমরাও নবীর প্রতি ইউসাল্লুনা করো এবং সালাম দাও। এবার দেখেন, এই যে ইউসাল্লুনা আল্লাহ করেন, ফেরেশতারাও করেন। আচ্ছা, আল্লাহর এবং বান্দার কোনো কাজ কি এক হতে পারে? আল্লাহও যে কাজ করতেছেন, বান্দাও সে কাজ করতেছে, একই কাতারে একই সিস্টেমে কি হইতে পারে? কারণ আল্লাহ হচ্ছেন মাবুদ, আর সৃষ্টি হচ্ছে তার বান্দা। সৃষ্টি হচ্ছে তার বান্দা। স্রষ্টা এবং সৃষ্টির কোনো কাজ এক ক্যাটাগরির হতে পারে না। তাহলে কি হবে? পৃথিবীর যে কোনো তাফসিরের কিতাব বলেন, তাফসিরের নাম বলার দরকার নাই। অন্তত বাংলাদেশে 65টা তাফসিরের কিতাব পাওয়া যায়। কয়টা? 65টা তাফসিরের কিতাব পাওয়া যায়। যদি আমার কোনো যুবক ভাই যারা মাদ্রাসায় পড়েন বা আরবি বুঝেন, বাহিসুল কুরআনি নামক একটা অ্যাপস আছে,
নাম কি? বাহিসুল কুরআনি। 45টা তাফসিরের কিতাব দেওয়া আছে ওই একটা অ্যাপসের মধ্যে। শুধু আপনি আয়াতটা লিখে সার্চ দিবেন, 45টা তাফসিরের কিতাব থেকে তাফসির আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। অ্যাপসের নাম হচ্ছে বাহিসুল কুরআনি। আপনারা এটা ডাউনলোড করে দেখতে পারেন, এটা খুব সহজ হয়। এছাড়া আমাদের সামনে সরাসরি তাফসিরের কিতাব পাওয়া যায় বাংলাদেশে প্রায় 65টার মতো। কয়টা? 65টা। যে কোনো তাফসিরের কিতাব খুলে দেখেন, যে কোনো তাফসিরের কিতাব খুলে দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসাল্লুনা করতেছেন, ফেরেশতারাও ইউসাল্লুনা করতেছে। এর মানে হচ্ছে সালাতরা মানা আমুদ্দর লুগাত 4, দরুদ ও তাসবিহ রহমত ইস্তিগফার। সালাতরা মানা আমুদ্দর লুগাত 4, দরুদ ও তাসবিহ রহমত ইস্তিগফার। সালাত শব্দের 4টা অর্থ আছে। কয়টা? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে ইউসাল্লুনা বলেছেন, এটা এসেছে সালাত শব্দ থেকে। আর সালাত শব্দের 4টা অর্থ পাওয়া যায় প্রসিদ্ধ। ও মুসলমান, 1 নম্বর সালাত শব্দের অর্থ হচ্ছে দরুদ পড়া। কি পড়া? দরুদ পড়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যখন সালাত শব্দ লাগানো হবে তখন দরুদ পড়া বলা যাবে না, কারণ দরুদ পড়া ইবাদত। দরুদ পড়া কি? ইবাদত। আল্লাহ তাআলার কোনো ইবাদত নাই। আল্লাহ যদি কারো ইবাদত করেন তাহলে তিনি হয়ে যাবেন বান্দা, আর এটা কখনোই সম্ভব না। তিনি স্রষ্টা, তিনি আল্লাহ, তিনি কারো ইবাদত করতে পারেন না। ঠিক কিনা? এরকম বিশ্বাস করলে ঈমান থাকার সুযোগ নাই। ও মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর ব্যাপারে যে বলা হইল আল্লাহ তাআলা ইউসাল্লুনা করেন, এর মানে যে কোনো তাফসিরের কিতাব দেখেন লেখা আছে আল্লাহ তাআলা নবীর প্রতি রহমত প্রেরণ করেন। আল্লাহ তাআলা নবীর প্রতি কি করেন? রহমত প্রেরণ করেন। আর ফেরেশতারা যে ইউসাল্লুনা করেন, এর মানে হচ্ছে ফেরেশতারা নবীর রহমতের জন্য দোয়া করেন। কি করেন? ফেরেশতারা নবীর রহমতের জন্য দোয়া করেন। আর উম্মতকে যে বলা হইল, ও ঈমানদারেরা, তোমরাও নবীর প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো, এর মানে হচ্ছে তোমরা দরুদ শরীফ পড়ো। কি পড়ো? দরুদ পড়ো, দরুদ পড়ো। ও মুসলমান ভাইয়েরা আমার, যে কোনো হাদিসের কিতাব খুলে দেখেন, সহিহ বুখারী থেকে শুরু করে কুতুবুস সিত্তার যতগুলো হাদিসের কিতাব আছে আপনি খুলে দেখেন, ওই কিতাবের মধ্যে, যেই সমস্ত কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর দেওয়া আছে, এই আয়াত সংকট সম্পর্কে আলোচনা দেওয়া আছে, সেখানে আছে আমরা নামাজের শেষে যে দরুদটা পড়ি ওই দরুদের কথা আছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলে ওখানে তো দরুদের কথা আছে, কিন্তু আয়াতের মধ্যে তো সালামের কথাও আছে। এরপর আমরা কি করি? ইয়া আইয়ুহান নাবিয়্যু, আত-তাহিয়াতুর মধ্যে আছে না? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। তো দরুদও পড়লাম, সালামও পড়লাম। এটা হচ্ছে সমস্ত উম্মতের কথা, এটা হচ্ছে সমস্ত আইম্মায়ে কেরামের কথা, এটা হচ্ছে সমস্ত মুফাসসিরের কথা। আর একদল বাটপারের কথা হচ্ছে মিলাদ। ও মুসলমান, সবচাইতে বড় কথা, বেশির থেকে বেশি এই আয়াতের মধ্যে দরুদ প্রমাণ করতে পারবে কি? দরুদ। কারণ দরুদের কথা আছে, হাদিসের কিতাবে আছে, এই আয়াতের ব্যাখ্যাতে আছে, যে কোনো তাফসীরের কিতাব আছে। কিন্তু দরুদ আর মিলাদ কি এক জিনিস? মিলাদ মানে হচ্ছে নবীর জন্ম আলোচনা করা। মিলাদুন নবী মানে কি? আল্লাহর নবীর জন্ম সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করা, এটা হচ্ছে মিলাদুন নবী। আর এটা হচ্ছে দরুদ। দরুদ আর মিলাদ এক জিনিস। কথা কয় না কেন? দরুদ আর মিলাদ এক জিনিস। দরুদ হচ্ছে এক জিনিস, মিলাদ হচ্ছে আরেক জিনিস। আর মিলাদ কি জিনিস? মিলাদ হচ্ছে আল্লাহর নবীর জন্ম সম্পর্কিত বিষয় আলোচনা করা। তিনি কেন আসলেন? তিনি কি উদ্দেশ্যে আসলেন? তিনি কি নিয়ে আসলেন? তিনি আমাদের জন্য কি? তিনি আমাদেরকে কি দিয়ে গেলেন? এই সার্বিক বিষয়গুলোকে আলোচনা করাকেই কি বলে? মিলাদ বলে। এই মিলাদটা এসেছে আজকে থেকে প্রায় 600 হিজরির আগে। মিলাদ এসেছে কখন? 600 হিজরির আগে। শাইখ বাকির আল মুতিঈ তিনি ছিলেন
মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন প্রসিদ্ধ শিক্ষক। তিনি তার একটা কিতাবের মধ্যে স্পষ্টভাবে লিখে গেছেন, ইন্না আউওয়ালা মান আহদাসাহা বিল কাহিরাতি আল খুলাফাউল ফাতিমিয়ুন। এই যে মিলাদের নামে যে যা কিছু হয়, আজকে যা কিছু হয়, এটা আর তখন যা কিছু হয়েছে, এখানে কিন্তু বিস্তর পার্থক্য আছে। আচ্ছা, এটা আগে বলে নেই, নয়তো আপনারা বুঝবেন না। আজকে যেইভাবে মিলাদটা পড়ে না, আজকে যেভাবে পড়ে কিছুক্ষণ বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এরকম পড়ে না, আপনি চট্টগ্রামে যান এইরকম পাবেন না। চট্টগ্রামেরা পড়ে সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমরা যেমন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ঠিক কিনা? এইরকম ভাবে চট্টগ্রামের মধ্যে পড়ে না। ওরা পড়ে কেমনে? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই মিলাদটা সারা বাংলাদেশেও একরকম পড়ে না। মুসলমান ভাইরা আমার, সর্বপ্রথম কথা হচ্ছে আজকের মিলাদ আর ওই সময়ের মিলাদ একরকম ছিল না। ওই সময়ের মিলাদ হওয়ার পিছনে কাহিনী আছে, বিস্তর বিষয় আছে, সারা রাত বললা লাগবে, সারা রাত পর্যন্ত সময় লাগবে, এত বিস্তর বিষয় এটা। তবে সংক্ষেপে কথাটা বুঝেন, আজকের মিলাদ আর ওই সময়ের মিলাদ একরকম না। ও মুসলমান, খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামের নামে বড়দিনের একটা উৎসব করে, বড়দিন, ক্রিসমাস ডে, শুনেছেন? এই যে বড়দিন তারা পালন করত, মুসলমানরা যখন কুণ্ঠাসা হয়ে গেছে, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? উনার পূর্বপুরুষ নুরউদ্দিন জেঙ্কি নাম শুনছেন? নুরউদ্দিন জঙ্গি বলা হয়। ইনারা ওই সময়ের ভিতরে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাতারদের আক্রমণ, মঙ্গলদের আক্রমণ, ক্রুসেডারদের আক্রমণ, খ্রিস্টানদের সাথে মুসলমানদের এমন এক বাজা শুরু হয়ে গেছিল, এমন ক্রুসেড তারা করেছিল, একদিনে বাগদাদ শহরের মধ্যে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছিল। মুসলমানের বড় বড় লাইব্রেরিগুলার কিতাব বের করে ওরা নদীতে ফালাইয়া দিছিল, নদীর পানি পর্যন্ত কালো হয়ে গেছিল, বলেন নাউজুবিল্লাহ। মুসলমানরা বড় কুণ্ঠাসা হয়ে পড়েছিল। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি তিনি আবার এই ইসলামের ঝান্ডা হাতে নিয়ে অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গেছিলেন, মুসলমানদেরকে পুনর্জীবিত করেছিলেন। সেই সময়টাতে মুসলমানদের বীর সন্তান যারা অধিকাংশরাই দুনিয়া থেকে চলে গেছেন, যারা ছিল এই মানুষগুলা কুণ্ঠাসা, মন ভাঙ্গা, মনের মধ্যে ফুর্তি নাই, মনের মধ্যে ইসলামের প্রতি জাঁকজমকতা নাই, এই মানুষগুলাকে উজ্জীবিত করার জন্য ফাতেমীয় নামক একদল শিয়ারা, কারা? ফাতেমীয় নামক একদল শিয়া, ওরা নিজেদেরকে ফাতেমি পরিচয় দিত। নিজেদেরকে কি পরিচিত? ফাতেমি পরিচয় দিত। যেই কথাটা শায়েখ বাখিত আল মুতঈ তিনি তার কিতাবের মধ্যে লিখে গেছেন, ইন্না আউওয়ালা মান আহদাসাহা বিল কাহিরাতি, যারা মিশরের কাহেরা শহরের মধ্যে সর্বপ্রথম এই মিলাদ নামক একটা কাহিনী শুরু করছিলেন আল খুলাফাউল ফাতিমিয়ুন, তারা ছিল ফাতেমি খেলাফতের অন্তর্ভুক্ত। ওয়া কান আউয়ালহুম মুইজ্জুদ্দিন, আর তাদের প্রথম ব্যক্তি যে এই কাজটা তৈরি করছিল এর নাম ছিল মুইজ্জুদ্দিন। নাম কি ছিল? মুইজ্জুদ্দিন। এই বেচারা এই কাজটা সর্বপ্রথম শুরু করে, কি কাজ শুরু করছিলেন? উনারা শুরু করছিলেন, কিছু মুসলমানকে ডাকতেন, মুসলমানদেরকে ডাক দিতেন, দিয়ে একসাথে বসতেন, বসে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতেন, এরপরে আল্লাহর নবীর জীবনী সম্পর্কে আলোচনা করতেন। বুঝে নাই মনে হয়? প্রথমে মুসলমানদের যারা আছে আশেপাশে এদেরকে ডাক দিতেন, ডাক দেওয়ার পর আগে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতেন, এরপরে দরুদ পড়তেন, যেরকম ভাবে দরুদ আমরা পড়ি। এরপরে তারা আল্লাহর নবীর জিন্দেগি নিয়ে, জীবনী নিয়ে আলোচনা করতেন।
যেই রকম আল্লাহর নবী দুনিয়াতে কেন আসলেন, তিনি আমাদের জন্য কি রেখে গেলেন, আজকে আমাদের কি অবস্থা, আমাদের কি করা দরকার ছিল আর আমরা কি করতেছি, আল্লাহর নবীর জীবন থেকে আমাদের কি শিক্ষা নেওয়া দরকার, এই রকম ভাবে আলোচনা করতেন। এটার নামই ছিল মিলাদুন নবী। এটার নামই কি ছিল? মিলাদুন নবী। এরপরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, ওয়া কানা আউয়ালু মান ফাআলা যালিকা বিল মুসিল, সর্বপ্রথম মুসেল শহরে, ইরাকের মুসেল শহরে বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন কৌকুরি সর্বপ্রথম তিনি দেখলেন এই যে কাজটা একদল মানুষেরা করতেছে, কাজটা তো সুন্দর দেখা যায়, এর মাধ্যমে মুসলমানকে উজ্জীবিত করা যায়, মুসলমানকে ঈমানের দাওয়াত দেওয়া যায়, মুসলমানদেরকে একটু ওয়াজ নসিহত করা যায়, মুসলমানদেরকে এই ওসিলায় একত্রিত করা যায়। এই জন্য তিনি এই আয়োজনটাকে বিশাল বড় করলেন, রাষ্ট্রীয়ভাবে করা শুরু করলেন। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে করা শুরু করলেন। তিনি হাজার হাজার মুরগি জবাই করতেন, ছাগল জবাই করতেন, গরু জবাই করতেন, করে করে বিভিন্ন দেশের যে গভর্নর আছে তাদেরকে ডাক দিতেন, বড় বড় আলেম ওলামা যারা ওই সময় ছিল তাদেরকে ডাক দিতেন, যারা আসতো আসতো, আবার যারা আসতো না, সবাই কিন্তু আসতো না। এখানে বললাম যে অনেক লম্বা বিষয় এটা, আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, রাত কিন্তু মোটামুটি হয়ে গেছে, ফজরের নামাজও তো আছে নাকি। তো বলতেছিলাম যে এইভাবে ডাক দিয়ে তারা কি করতেন, একসাথে বসতেন, বসে কুরআন তেলাওয়াত করতেন, এরপরে দরুদ পড়তেন, এরপরে আল্লাহর নবীর জীবনী সম্পর্কিত ওয়াজ হইতো। কিন্তু কিছু কিছু উলামায়ে কেরাম ওই সময়ের ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সহ বড় বড় অনেক উলামায়ে কেরাম লিখে গেছেন, এই বাদশা এই কাজ করতে গিয়ে কিছু অপচয় করেছেন। কি করেছেন? কেউ কেউ এই পর্যন্ত লিখছেন যে তার ওখানে কিছু এমন কিছু কাজও হইতো যেগুলা গরহিত কাজ, শরীয়ত যেগুলাকে সমর্থন করে না। কিন্তু আবার অনেক উলামায়ে কেরাম যেমন এই পরবর্তীতে অনেক জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আরো অনেকেই তাকে প্রশংসা করেছেন। তার ব্যাপারে ইতিহাসে দুই রকম পাওয়া যায়। কয় রকম? জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন। যেই বাদশাহ সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে এই মিলাদুন নবীটা প্রতিষ্ঠিত করেছিলেন তার নামে দুই রকম কথা পাওয়া যায়। একদল আলেম তাকে ঘৃণা করেন, বলেন উনি গরহিত কাজ শুরু করছিলেন এবং তিনি গরহিত কাজ করেছেন, তার এখানে অপচয় হয়েছে, অপব্যয় হয়েছে। যেই সময় মুসলমানদের বড় কঠিন অবস্থা ছিল ওই সময়ের মধ্যে তিনি অঢেল সম্পদ এই কাজের জন্য ব্যয় করছেন, এবং মাঝে মাঝে বিভিন্ন এরকম কিছু কাজও সেখানে হইতো, নারী পুরুষের সমাগম, এই রকম কিছু কাজ যেগুলার কারণে শরীয়ত গরহিত হয়, এই রকম কথা একদল উলামায়ে কেরাম লিখছেন। আবার কিছু উলামায়ে কেরাম তার সম্পর্কে প্রশংসা করেছেন। তো প্রশংসা হোক আর দোষ হোক এটা আমাদের বড় কথা নয়, বড় কথা হচ্ছে সর্বপ্রথম মিলাদ ছিল এটা। বুঝে নাই? সর্বপ্রথম মিলাদ ছিল এটা। কিন্তু ওই সময়ের মধ্যে তাজউদ্দিন ফাকেহানী রহমতুল্লাহি আলাইহি তিনি এমনভাবে এই কথাগুলা, এই কাজটাকে রদ করেছেন যে এই কাজটা হচ্ছে বিদআতুন যুলমাতুন, অন্ধকারাচ্ছন্ন বিদআত। তার কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন এটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন বিদআত, এটা হচ্ছে নিকৃষ্ট ধরনের বিদআত। যখন এখানে আরো কিছু শরীয়ত গরহিত কাজ যুক্ত হওয়া শুরু করলো, ও মুসলমান বেশি দূরে যাওয়া লাগবে না, আপনারা বর্তমানে মিলাদুন নবী যদি দেখেন 12ই রবিউল আউয়ালে বাংলাদেশে একটা দরবার আছে, রেজবিয়া দরবার। নাম কি? রেজবিয়া দরবার। কালো টুপি ব্যবহার করে, কালো পাঞ্জাবি গায়ে দেয়, আছে না নাই? রেজবি বাবা কাবার কাবা, রেজবি বাবা কাবার কাবা, এরকম জিকির করে ওরা। কিরকম জিকির করে? রেজবি বাবা কাবার কাবা, আমার কপালেতে লিখে দিও রেজবি বাবার নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরে আমি মরলে তোমরা সবাই করিও এক কাম, আমি মরলে তোমরা সবাই করিও এক কাম, আমার কপালেতে লিখে দিও রেজবি বাবার নাম। বিশ্বাস না হইলে আমার কাছে পরবর্তী দেখেন, আমার কাছে ওদের সব ভিডিওগুলো আছে। ওরা ওর বাবার যে রেজবি, আকবর আলী রেজবির কবর জিয়ারত করে তাওয়াফ করে, তাওয়াফ ঢোল বাজায় তাওয়াফ করে। প্রথমে একদল ঢোল বাজায় যায় আর পরে পিছনে ওরা যায়, এইভাবে গিয়ে তাওয়াফ করে। এরা 12ই রবিউল আউয়াল পালন করে ডিজে দিয়া। কি দিয়া? ডাইরেক্ট চলছে।
এই ঢুলমুল ডিজে মিজে নিয়ে ডাইরেক্ট এইভাবে পালন করতেছে। শুধু তাই না, আপনি যদি ইউটিউবের মধ্যে সার্চ করেন, ইউটিউবের মধ্যে সার্চ দেন মিলাদুন্নবীর বিষয় নিয়ে, দেখবেন বাংলাদেশ না, এটা বাইরের কিছু রাষ্ট্রের মধ্যে পুরুষ মহিলারা একত্রিত হয়ে মহিলারা বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতেছে আর মিলাদুন্নবী পালন করতেছে। যুবক ভাইরা যদি সার্চ দেন আপনারা দেখতে পাবেন, এগুলো ওপেন বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে সর্বপ্রথমে আজকে যেরকম মিলাদ এরা পরে এইরকম ছিল না, সর্বপ্রথম ছিল এইরকম মিলাদ, কিন্তু সেখানে কিছু শরীয়ত গরহিত কাজ হয়েছে, এই জন্য উলামায়ে কেরামরা সমালোচনা করছেন। আর এখন আস্তে 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 আজকে গরহিত না, আজকে বরহিত শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? বরহিত শুরু হয়ে গেছে। ওই সময় শুধুমাত্র আলোচনা হইতো, কিছু শরীয়ত বিরোধী কাজ হওয়ার কারণে উলামায়ে কেরামরা সমালোচনা করে গেছেন। আর আজকে যা শুরু হয়েছে, ওর বাপের নাম, ওর তালয়ের নাম, ওর খাজার নাম, ওর শালা পীর, তালয় পীর, জ্যাঠা পীর, সমন্দি পীর, যত পীর আছে সবগুলার নাম যুক্ত হয়ে গেছে, এর নাম মিলাদ। মিলাদের মধ্যে যদি সাহাবায়ে কেরাম মিলাদ পড়ে থাকে, অনু সাহাবায়ে কেরাম বাবার নাম কইছে নাকি? তো তুই যে কইলি বাবা গো ফেলে যায় না, মুর্শিদ গো ভুলে যায় না, যেদিন যাবা আল্লাহর দরবারে রাখিও চরণে তোমার, কয় না? খাজার নাম কয় না? মিলাদের মধ্যে খাজার নাম কোন দিন থেকে জন্ম হইল? মিলাদ কিয়ামের মধ্যে খাজার নাম কোন দিন থেকে জন্ম হইল? এইটা ছিল মিলাদের কথা, কিয়ামের আরেক ইতিহাস। এটা ছিল শুধুমাত্র কিসের কথা? মিলাদের কথা। এইভাবে আস্তে 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 আজকে এই মিলাদটারে এমন জায়গায় নিয়ে গেছে, সম্পূর্ণ নাপাক বানায় ফেলছে। কি বানায় ফেলছে? কি বানায় ফেলছে? সম্পূর্ণরূপে এটাকে নাপাক বানায় ফেলছে। এবং সবচাইতে বড় খারাপই এরা যেটা করে, এরা বলে যে যারা মিলাদ পড়ে না এরা নবীর দুশমন। কয় কি কয় না? এটা হচ্ছে এদের সবচাইতে বড় নাফরমানি। এটা হচ্ছে এদের সবচাইতে বড় নাফরমানি। কারণ নফল কাজ যদি কোনো ব্যক্তি করে, ওরা এটার নফল বলে, মুস্তাহাব বলে। আচ্ছা, আমরা আপাতত ধরলাম এটা নফল মুস্তাহাব। নফল কাজ যদি কোনো ব্যক্তি না করে, তারে কি নবীর দুশমন বলার সুযোগ আছে? যেমন মনে করেন নফল কাজের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট একটা নফল কাজ, যেটার দ্বারা মানুষ আল্লাহর নিকটবর্তী বেশি হইতে পারে, একটা ইবাদত, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আবার নফলের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে কালিমার জিকির করা, কোরআন তেলাওয়াত করা। এইরকম অনেকগুলা হাদিস আছে। এখন কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে, তারে কি নবীর দুশমন বা নামাজের দুশমন বলার সুযোগ আছে? কথা কয় না? সুযোগ আছে। তো এটা যদি মুস্তাহাবি হয়, তোর কথাই যদি ধরি, তাহলে যারা এটা করে না ওরা নবীর দুশমন হয় কেমনে? ওরা কাফের হয় কেমনে? ওরা খারাপ হয় কেমনে? ও তোর বাপের নাম আমরা কই না এই জন্য খারাপ না? তোর বাপের নাম যে আমরা তোর বাপের নামে জিকির করি না এই জন্য আমরা খারাপ? হ্যাঁ, তোর বাপের নামে জিকির না করে যদি আমরা খারাপ হই তো আমরা খারাপ। তুই ভালো হয়ে জাহান্নামে যা। কথা মনে হয় বুঝে না? তোর বাপের নামের জিকির না করলে যদি আমরা খারাপ হই তো আমরা খারাপ, আর তুই ভালো হয়ে কই যা। আমাদের কোনো আপত্তি নাই, যদি ঠেলে যাইতে চাস যা। সবচাইতে বড় কথা, এরা হচ্ছে গোমরা, এরা অন্ধ, এরা পথভ্রষ্ট, এরা শয়তানের গোলাম, এরা হচ্ছে দাজ্জালের চেলা। কিভাবে? নবীর এশকে এদের ভিতরে আটে না, কিন্তু আল্লাহর নবীকে নিয়ে যখন গালি দিছিল 2013 সালের আগে, আল্লাহর নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হইল, ব্যঙ্গচিত্র অঙ্কন করা হইল, রাজীব নামক একজন ব্যক্তি, সে থাবা বাবা নামক গ্রুপ খুলেছিল এবং তার সাথে আরো কয়েকজন ব্যক্তি, নাস্তিকদের একটা ঘনঘটা বাংলাদেশে শুরু হয়ে গেল। ফেসবুকের মধ্যে ব্লগ খুলেছিল, তাদেরকে ব্লগার বলা হয়, নাস্তিক ব্লগার, নাম তো শুনেছেন। এই নাস্তিক ব্লগারেরা এরকম কিছু কথা লেখা শুরু করলো, এরকমও লেখছে যে আমরা খাটের উপর বসে মদ খাই আর আল্লাহ খাটের নিচে বসে থাকে, কিছু বলে না, বলেন না আউযুবিল্লাহ। শুধু তাই না, এমন কিছু নিকৃষ্ট কথা আমার নবীর শানে তারা বলেছে যেগুলা মুসলমানের সামনে উচ্চারণ করা মুশকিল। তখন 2013 সালে মুসলমানদের মধ্যে যারা হকপন্থী উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি, তারা জীবনের তাজা রক্ত ঢেলে দিতে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ময়দানে এসে তারা শহীদ হয়েছেন। ঠিক কিনা মুসলমান? উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
আলহামদুলিল্লাহ। বলতেছিলাম এই নাস্তিকদেরকে বারবার করে উলামায়ে কেরামরা সরকারের কাছে জানাইলেন যে এরা আমাদের কলিজায় আঘাত করতেছে। আমরা দুনিয়ার সবকিছু মানতে পারি, কলিজার টুকরা নবীর ইজ্জতে আঘাত হবে, মুসলমান মানতে পারেন না। বারবার করে বোঝানোর চেষ্টা করার পরেও ওরা ভারতের মদতপুষ্ট হয়ে, আমেরিকার মদতপুষ্ট হয়ে ওরা ভেবেছিল ওদের সাথে কিছুই করা সম্ভব নয়। তখন ওরা আরো বেশি উত্তেজিত হয়ে গেল এবং মুসলমানদের একদল জান বা সন্তানেরা কাল্লাও কেটেছিল। শুনেছেন কি? যেই মামলা নিয়ে এখনো 2-1 জেলখানায় আছে, ডাইরেক্ট কাল্লা কেটে দিয়েছিল। এরপরে 2013 সালের শাপলা চত্বর প্রতিষ্ঠিত হয়েছিল। জিলাপিখোর, জিলাপির পেজ দেখাও আমাদেরকে, তোদেরকে আমরা চিনি না? গর্ত থেকে বের হওয়ার সাহস হয় না, আল্লাহর নবীকে নিয়ে গালি দেয়, আল্লাহর কোরআনকে পুড়িয়ে ফেলে, আল্লাহকে নিয়ে গালি দেয়, জিলাপি রেখে কাল্লাটা বের করে একটু দেখার মতো সাহস হয় না। আজকে শিক্ষানীতি নিয়ে কত কিছু হইতেছে, কত কিছু চলতেছে। উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি সমস্ত কিছুর সাবলীলভাবে শালীনতার সাথে সরকারকে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বুঝাইতেছেন। কিন্তু বাপুরা তোমরা আছো কই? তোমাদেরকে তো দেখা যায় না। শুধু কি তাই? আল্লাহর নবীকে নিয়ে গালি দেওয়া হইল, কোরআনকে পুরানো হইল, আল্লাহকে গালি দেওয়া হইল। উলামায়ে কওমি, উলামায়ে দেওবন্দ এর জন্য জেল খাটা থেকে শুরু করে আজ পর্যন্ত যেই সমস্ত উলামায়ে কেরাম জেলখানায় আছে, ওইদিকে মোদি আমাদের যে প্রাণ, আমাদের জানের টুকরা বাবরি মসজিদকে ভেঙে দিল, রাম মন্দির বানানোর পায়তারা করলো, তখনই বাংলাদেশে আসার জন্য উলামায়ে কেরামরা তার প্রতিবাদ করেছিলেন। যে কারণে আজ পর্যন্ত অনেকে জেলখানায় আছে। কিরে, মসজিদ তোদের লাগে না নাকি জিলাপি হইলে সব চলে? বুঝেন? বুঝানোর জন্য বলতেছি, আমরা কারো শত্রুতা করি না, আমরা এই দিকেও না এই দিকেও না, আমরা ওই যে এনেও সিল মারতে চাই না হেনেও সিল মারতে চাই না। আমরা চাই যে আমাদের সরকার থাক, ইসলাম নিয়ে থাক। কথা বুঝে নাই? আমরা কোনো মার্কা চাই না। কি চাই না? কোনো মার্কা আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হইল ইসলাম, আমাদের ব্যাপার হইল কোরআন, আমাদের ব্যাপার হইল দিন, আমাদের ব্যাপার হইল আল্লাহ নবীর মুহাব্বত। তোমরা কে থাকবা আর কে থাকবা না, কে টাইনা কারে নামাবা, কে ধাক্কা দিয়ে কারে সরাবা, এইটা আমাদের মাথা ব্যথার কারণ না। ইসলাম যদি থাকে, কোরআন যদি থাকে, নবীর মুহাব্বত ভালোবাসা নিয়ে যদি চলতে পারি, আমাদের কোনো চেয়ারের দরকার নাই। মুসলমান ভাইয়েরা আমার, আজ পর্যন্ত এরা এই ধরনের নাফরমানি করে আসতেছে। আবার এরা বলে নবীর আশেক। আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না? আমরা নবীর ইশকের দিওয়ানা। শরীয়তে সরাজারি, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না? আমরা নবীর ইশকের দিওয়ানা। ওরা বলে নবীর ইশকের দেওয়ানা, কিন্তু জায়গা মতো পাওয়া যায় না। ওরা নবীর ইশকের দেওয়ানা, কিন্তু জায়গা মতো পাওয়া যায় না। এদের ভিতরে এমন কিছু লোক আছে, ওরা দলিল দিতে 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 কিছু লুগাত আছে না, ডিকশনারি চিনেন? ডিকশনারির নামেও দলিল দেয়। মানে শুধু ওয়াও লাম দাল পাওয়া গেলেই দলিল, ওয়াও লাম দাল পাওয়া গেলেই কি দলিল। এটা কোন কিতাব, কি সমাচার, এরকম কিছু দেখার দরকার নেই, খালি ওয়াও লাম দাল পাওয়া গেছে ওটাই দলিলের মধ্যে ঢুকাই দিছে। আর একদল কানা, না বুঝে কোরআন, না বুঝে হাদিস, না বুঝে দিন, না বুঝে ধর্ম, না বুঝে হক, না বুঝে বাতিল, এরা দৌড়াইতেছে। বাবা রে বাবা, আশেক, কত বড় আশেক! পর্দার খবর নাই, ফরজের খবর নাই, ইমানের খবর নাই। হ্যাঁ, আশেক হয়ে বসে আছে। কি হয়ে বসে আছে? আশেক হয়ে নাচতে 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 লুঙ্গি খুলে যাইতেছে। কই বাইরের বাতির, ভিতরের বাতি থাকলে যথেষ্ট, বাইরেরটা নিভে দাও নাকি? মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দার দরকার নাই, আছে না নাই? চলতেছে কত কাহিনী। মুসলমান ভাই এবং বন্ধুগণ, এর নাম দিন নয়, এর নাম ইসলাম নয়। এই সকল, আমি তো শুরুতে একটা কথাই বললাম,
যদি কেউ পারে আজকে চ্যালেঞ্জ করে গেলাম, এখানে আমাদের দেশে প্রশাসন আছে না? আপনাদের সারমারায় বিশাল বড় হাই স্কুল ফিল্ড আছে না? প্রশাসনের কাছে আসেন, একসাথে যাই, গিয়ে আমরা আলোচনা করি, একসাথে বসি। তোমাদের কত বড় বাপের বেটা তোমরা আমরা চিনি না? গত কয়েক বছর আগে হুজুরের সম্ভবত মনে আছে, বকশীগঞ্জ উলামা পরিষদ নামে আলেম উলামার একটা সংগঠন আছে। এই সংগঠনের মাধ্যমে ওদের সাথে চ্যালেঞ্জ করা হয়েছিল। এইদিকে কোথায় জানি বসা হয়েছিল, সারা সাদুরপাড়া থেকে এবং পুরা বকশীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় 150 উলামায়ে কেরাম এসেছিলেন। আমি অধম সেখানে এসেছিলাম। তো আসার পরে সেখানে চ্যালেঞ্জ হয়েছিল, সামনে বসা হবে, বেচারারা এই কথা সেই কথা, এই কথা সেই কথা, শেষ পর্যন্ত কথা কই নিয়ে গেল জানেন? কয় 10 লক্ষ টাকা দিতে হবে, তোমরা দিবা 10 লাখ, আমরা দিব 10 লাখ, টাকা থাকবে থানায়, এরপরে বাহাজ। কিরে তোরা কি জুয়ারু না? কিরে এরা কি জুয়ারু নাকি? গাঁজা খেলে আর জুয়া খায় নাকি? এরা গাঁজা খেলে আর জুয়া খায়, এই বুঝে নাই? গাঁজা খেলে জুয়া খায়, সম্ভবত এরকম, গাঁজা খেলে আর জুয়া খায়, নয়তো 10 লাখ টাকার দরকার কি এখানে? আর প্রশাসন থাকবে, কোরআন হাদিসে দেখানো হবে, দলিল থাকলে মানবো, না থাকলে নাই। যাদের দলিল নাই এরা হেরে যাবে, দুনিয়ার সব মানুষ একসাথে দেখবে। তা তুই এখানে টাকার কি দরকার? 10 লাখ? হে জুয়ারু, 10 লাখ টাকার ওখানে তোর কি দরকার? মুসলমান, আমি চ্যালেঞ্জ করে বলি, আজকে ওদের সাথে চ্যালেঞ্জ করেন, সর্বপ্রথম বলবো টাকা দে। বিশ্বাস যদি না হয়, এই কথা যদি ওরা না বলছে, আমি কসম করে বলি আপনাদের সামনে আমি বসবো না আর। আগামীকালই ধরেন যে আয় বসি, সর্বপ্রথম বলবো তোমরা দিবা 10 লাখ, আমরা দিব 10 লাখ, টাকা থাকবে থানায়, এরপরে বাস। কিরে বাহাস হবে কোরআন হাদিসের, টাকা এনে আইলো কই থেকে? তার মানে এটা ভেগে যাওয়ার একটা কাহিনী, ভেগে যাওয়ার একটা কাহিনী। তারপরে যখন টাকার কথা হইল, উলামায়ে কেরামরা বললেন যা টাকাও তুলে আমরা দিব, সমস্যা নাই। এরপরে কই আমগর হুজুর গেছে ভারতে। কোথায় গেছে? বকশীগঞ্জের যে এই উপজেলা মসজিদ ছিল, ওই মসজিদে বসছিল, বসে শেষ পর্যন্ত টাকার কথাও যখন হয়ে গেছে, তখন আমগর হুজুর ভারত গেছে গা। এই কথা বলে তখন বাহাজ থেকে দূরে সরছিল। আজ পর্যন্ত বাপুরা চ্যালেঞ্জ করে নাই। বাপুরা বাগের লেজ দিয়ে কান চুলকাইতে চাও? বাগের লেজ দিয়ে কান চুলকাইতে চাও? এক থাবা মারলে গোষ্ঠী সদ্য খবর হয়ে যাবে। আমরা বাংলাদেশে উড়ে আসি নাই। আমাদের উলামায়ে কেরামরা কি পড়ে আর তোমরা কি পড়ো আমরা জানি। একবার বসছিল অনলাইনে, এরশাদ বুখারী নামক একজন ব্যক্তি আছে, আমাদের রেজাউল করিম আবরার সাহেব নামক একজন ছোট মানুষ আছে। কিছুক্ষণ পরে যখন আর দলিলের জোর নাই, এরশাদ বুখারী কয় আমার প্রেসার বাড়ছে। মুসলমান, এখনো সার্চ দিলে পাবেন, ফেসবুকে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, লিখবেন এরশাদ বুখারী রেজাউল করিম আবরার মিলাদ কিয়াম বাহাস, দেখবেন ভিডিও এসে পড়বে। ও বলতেছে আমার প্রেসার বেড়ে গেছে। প্রেসার বাড়ার কথা বলে অনলাইনের ডিবেট থেকে ভেগে গেছে। হেরা বলে সামনাসামনি বাহাস করবে। কয় ওই ন্যাংরাই কয় মার মুয়েক লাথি। কি কয়? ল্যাংরা কয় মার মুয়েক লাথি। ফকিরে কয় মার, টাকা যা লাগে আমি আছি। দেখে না, এইটা হচ্ছে কথা। আর কানাই কয় দেহি কি হয়? কে কয়? কানাই কয় দেহি কি কয়? এরা হচ্ছে এইরকম। যদি বলে এইদিকে চকির তলে গিয়ে কয় মার হাবা, কই চকির তলে গিয়ে কয় শহীদ তলে গিয়ে ডাকে। আরে বাপের বেড়া হইলে বাইরে এসে কয়। এবার আমাদের এখানে এক হুজুরে ওয়াজ করে থুয়ে গেছে, আমরা বাড়িতে কোন কাতে ঘুমাই খাজা বাবা এটাও জানে। আমার ফেসবুকে যারা বাইরে আছেন, আমার ফেসবুকে সার্চ দিবেন, দেখবেন এই ভিডিওটা আছে। আমাদের এলাকাতে এক বক্তাই ওয়াজ করে থুয়ে গেছে এক গর্তের মধ্যে। কোথায়? গর্তের মধ্যে ওয়াজ করে। এরা বাইরে আবার যায় না।
বাইরে গেলে একটু সমস্যা, তো এই জন্য গর্তের মধ্যেই হুয়া দেওয়া এদের জন্য সহজ। ওয়াজ করছে কি, ওই আমরা বাড়িতে কোন কাতে ঘুমাই খাজা বাবা হিডাও জানে। এটা বাইরে কইলে স্যান্ডেল কি পায়ে থাকবো না সব স্টেজে যাব, এই জন্য বাইরে বলে না। এই ভিডিওটা যখন আমি ছাড়ছি, নিচে একজনে কমেন্ট করছে, একজন যুবক ভাই কমেন্ট করছে যে তুই শুধু কি বাড়িতে ঘুমাস না আরো কিছু করস, বাবা কি হিডাও দেখে? মুশকিল না? আমি আসলে এরকম কথা উদ্দেশ্যে লিখি নাই, কিন্তু বেচারা হিডা কয়ে দিছে, তখন কথা কই কিরে, এ তো আমার চেয়েও জ্ঞানী, দারুণ কথা কইছে তো। পরে হ্যাঁ ফেসবুকে গেলাম, আমি গিয়ে দেখি না বেচারা জেনারেল শিক্ষিত মানুষ, ভালো মানুষ, হেরে মেসেঞ্জারে আমি দিলাম মার হাবা আপনারা ধন্যবাদ। ও মুসলমান, আমরা নাফরমানি করতে শিখি নাই। ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ খেদাও আন্দোলনে আমাদের রক্ত গেছে, আজ পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের রক্ত ঝরতেছে। আমরা সাহাবায়ে কেরামের নমুনার উপর চলি, আমাদের সামনে বাতিলের সাথে আপোষ করার সুযোগ নাই। তবে এইরকম তেলা পোকা নিয়ে কামান ফিট করার আমগর দরকার পড়ে না। মশা মারতে কামান ফিট করবো নাকি আমরা? আরে আমরা তো তোরা তো নাফরমান, তোরা তো অবুঝ, তোরা বেবুঝ, তোরা জাহেল, তোরা দিনই বুঝোস না, তোরা ধর্মই বুঝোস না। তোদের জিলাপি দিলেই পিছু পিছু দৌড়, জিলাপি পাইলেই সব শেষ। তোরা গিয়ে সরাসরি কস আপনি জান্নাতি, চিনি না তোদেরকে। তোরা তো জিলাপির পেস পাইলেই তোদের সব পেস শেষ। কিন্তু আমাদের টার্গেট তো আর জিলাপি আর চিন্নি না, আমাদের টার্গেট তো মালিক। আমাদের টার্গেট তো জিলাপি আর চিন্নি না, আমাদের টার্গেট আমাদের কলিজার টুকরা নবী। আমাদের টার্গেট তো জিলাপি আর চিন্নি না, আমাদের টার্গেট কোরআন দিয়ে আমাদের জিন্দেগি পরিচালিত হবে। ঠিক কিনা মুসলমান ভাই?